বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আজকে আমরা পড়াশোনা করছি। জিআই রয়েছে আমরা আজকে এই ক্লাসে, আমাদের সঙ্গে স্যার দেবজ্যোতি রায় রয়েছেন। স্যার কোশ্চেন তো করাই ছিল, আনসারটার দিকে যদি আমরা একটু এগিয়ে যাই এবার। তাহলে আরেকবার বলে দিচ্ছি, a is 15 from the left, b is 20 from the right, after interchange a becomes 10 from the left। এইবার কোয়েশ্চেন আবার সেই যেহেতু a রিলেট করে দেওয়া রয়েছে, তাহলে আবার কোয়েশ্চেন b রিলেট করেই আসবে, যে এখন কোয়েশ্চেন করতে পারি হোয়াট ইজ b is rank from the right now। এইবার প্রশ্নটা হচ্ছে স্যার আগের মতনই কি ডায়াগ্রামটা হবে? না, এখানে ডায়াগ্রামটা একটু চেঞ্জ করতে হবে। কেন? এখানে আমাদের কি হচ্ছে, র্যাঙ্কটা ফার্স্টের র্যাঙ্কটার থেকে আফটার ইন্টারচেঞ্জ সেকেন্ড র্যাঙ্কটা ডিক্রিজ করছে, তাহলে আমাদের ওই ডায়াগ্রামটা ড্র করা যাবে না। তাহলে স্যার মনে রাখবো কি করে বা ধরবো কি করে কোন ডায়াগ্রামটা ড্র করব? কারণ আমাদের এখন দুটো ডায়াগ্রামে চলে আসছে, ফার্স্টের ডায়াগ্রামটা কখন হবে আর সেকেন্ডের এখন যেটা ডায়াগ্রামটা ড্র করব সেটা কখন হবে, দুটো কিভাবে মনে রাখবো? শুধু এটা মাথায় রাখবে, যখন ফার্স্টে যার সম্বন্ধে বলছে সেই র্যাঙ্কটা আফটার ইন্টারচেঞ্জ সেটা ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, সেটা আমরা পরিষ্কার কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবো। এবং প্রথমেরটা যেটা আমরা করেছিলাম সেখানে দেখো 15 ছিল, হয়ে গেছিল 25, তাহলে কি ইনক্রিজ করেছে, তাহলে ওই ডায়াগ্রামটা আমরা ড্র করেছিলাম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, কমে গেছে। এখানে কি করতে হবে, এটাকে আমাদেরকে ক্রস করতে হবে, ক্রস ডায়াগ্রাম যেটাকে আমরা বলে থাকি। আগেরটা যেটা করেছিলাম সেটাকে নর্মাল ডায়াগ্রাম বলা হয়, এটাকে বলা হয় ক্রস ডায়াগ্রাম। আমি দুটো ছবি এখানে ড্র করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে কখন কোনটা কি ড্র করব। আগে আমরা একটু লাস্ট যেটা করেছিলাম সেটাকে একটু ড্র করে দিচ্ছি। a 15 ফ্রম দ্য লেফট, b 25 ফ্রম দ্য রাইট ছিল, আফটার ইন্টারচেঞ্জ a becomes 25 ফ্রম দ্য লেফট। এইটাকে বলা হয় নর্মাল ডায়াগ্রাম। আমি শুধু নর্মালি লিখলাম, তাহলে এটাকে নর্মাল বলা হয়, নর্মাল ডায়াগ্রাম। তাহলে কখন হবে ক্রসটা, ঠিক ছবিটা হবে এরকম। এ কে নিয়ে আসতে হবে রাইট এন্ডের কাছে, বি কে নিয়ে যেতে হবে লেফট এন্ডের কাছে, কিন্তু র্যাঙ্কটা যা ছিল তাই থাকবে। এ হচ্ছে 15 ফ্রম দ্য লেফট আর বি হচ্ছে 20 ফ্রম দ্য রাইট, এই দেওয়া আছে। কেন করলাম, কেন ক্রস করলাম? কারণ আমি প্রথমে যখন ডায়াগ্রামটা বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে লেফট র্যাঙ্কটা ইনক্রিজ করে, ডান দিক থেকে যখন বাঁ দিকে আসছে তখন রাইট র্যাঙ্কটা ইনক্রিজ করে, পিছিয়ে গেলে কি হবে, পিছিয়ে গেলে তখন কি হয়ে যায়, ডিক্রিজ করে যায়। তাহলে এবার আমি যখন এই বি এর এখানে আসবে তখন বি এর লেফট র্যাঙ্কটা কি হবে, ডিক্রিজ করবে, কমে আসবে। কারণ এই লেফট এন্ড থেকে 1 2 3 4 করে তবে গিয়ে এর র্যাঙ্কটা 15 হয়েছে, আবার ডান দিক থেকে বি এর র্যাঙ্কটা এইভাবে করতে করতে এসে 20th হয়েছে। তাহলে বি কে যদি এবার পিছিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে পিছিয়ে নিয়ে গিয়ে কি হবে, রাইট র্যাঙ্কটাও কমে যাবে। সেম এবার এ চলে এসছে বি এর জায়গায়, আসাতে কত হয়েছে, আসাতে 10 ফ্রম দ্য লেফট, দেখো কমে আসছে, ঠিক আছে। এবার টোটাল যদি বের করতে বলে তাহলে দুটো যোগ করে -1, এই দুটোকে যোগ করে -1 করলেই আমরা টোটালটা পেয়ে যাব। যদি কোয়েশ্চেন না চায় টোটালটা, কোয়েশ্চেন করতে পারে হোয়াট ইজ বিজ র্যাঙ্ক ফ্রম দ্য রাইট নাও, হোয়াট ইজ বিজ র্যাঙ্ক ফ্রম দ্য রাইট নাও। তাহলে আমাকে এবার দেখতে হবে এর র্যাঙ্ক কত ছিল, 15 ছিল, হয়েছে কত 10, কত ডিক্রিজ করেছে 5, তাহলে বি এরও কত ডিক্রিজ করবে, বি এরও ডিক্রিজ করবে 5। তাহলে ডিরেক্ট আমরা চলে যাব 5 মাইনাস করে, এখানে র্যাঙ্কটা হয়ে যাবে 15 ফ্রম দ্য রাইট। তাহলে এবার দেখো আমি ঠিক করলাম না ভুল করলাম, দেখো তো আমি এবার এর পার্টটা না দেখে শুধু বি এর এখানে যেটা টোটালটা বের করেছিলাম, কিভাবে টোটালটা বের করে, 20 প্লাস 10 কত হয় 30, -1 করলে কত হয়ে গেল 29। তাহলে আমাদের এই রোটাতে টোটাল কতজন আছে, 29% আছে। এবার আমি ঠিক করলাম না ভুল করলাম, দেখো এর পজিশনটাতে এবার চলে যাও, এ ছিল 15 ফ্রম দ্য লেফট, আফটার ইন্টারচেঞ্জ বি চলে গেল এর জায়গায়, আসাতে বি এর এখন র্যাঙ্কটা যেটা হয়ে গেছে 15 ফ্রম দ্য রাইট। তাহলে এবার এই দুটোকেও যদি আমি যোগ করে দিই -1 করি, দেখো সেই 29ই আসছে, তাহলে আমি ঠিকই করেছি। এইবার তাহলে আমাদেরকে শুধু দেখতে হবে, এটাকে বলা হয় ক্রস ডায়াগ্রাম, এটাকে বলা হয় নর্মাল ডায়াগ্রাম। তাহলে নর্মাল ডায়াগ্রাম আরেকবার বলে দিচ্ছি, নিজেদের মাথায় এবার ঢুকে যাবে। নর্মাল ডায়াগ্রাম কখন হবে, সেটা এ রিলেট করে বলুক বা বি রিলেট করে বলুক, ফার্স্টের র্যাঙ্কের রেসপেক্টে পরের যে র্যাঙ্কটা আফটার ইন্টারচেঞ্জ সেটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। যদি বেড়ে যায় তাহলে ক্রস ডায়াগ্রাম, যদি কমে যায় তাহলে যদি বেড়ে যায় তাহলে হচ্ছে নর্মাল ডায়াগ্রাম, আর যদি কমে যায় তাহলে হচ্ছে ক্রস ডায়াগ্রাম।
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ নর্মাল ডায়াগ্রামের রেসপেক্টে আমি যদি ক্রস ডায়াগ্রামটা এখানে ড্র করি তাহলে কিন্তু কোনোদিনও হবে না। কারণ কি হয়, বলেছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছে তখন কিন্তু লেফট র্যাঙ্কটা সবসময় ইনক্রিজ করছে, কিন্তু এখানে কি হয়েছে, আফটার ইন্টারচেঞ্জ কমে গেছে, তাহলে নর্মাল ডায়াগ্রামে আমি কোনোদিনও ড্র করতে পারবো না এটাকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যখন বেড়ে যাবে তখন হচ্ছে নর্মাল ডায়াগ্রাম, যখন কমছে তখন হচ্ছে ক্রস ডায়াগ্রাম, এটা মাথায় রাখতে হবে। আশা করছি এটা সবাই বুঝতে পারবে। এবার আমরা যেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের একটা কোয়েশ্চেন থাকে এই দুটো ডায়াগ্রামের উপর, কনসেপ্টের উপর বেস করে। ঠিক আছে, আমি কোয়েশ্চেনটাকে একটু ড্র করছি, তারপরে লিখে দিচ্ছি, তারপরে তোমরা একটু দেখো। প্রথমে এ বি দিয়েই বোঝাচ্ছি। ইন এ রো, ধরো বলছে, আমি পুরোটা লিখছি না, এ 19th ফ্রম দ্য লেফট, এ 19 ফ্রম দ্য লেফট and B is 8 from the right, এটা বলেছে যে A হচ্ছে 19 from the left and B হচ্ছে 8 from the right। এইবার বলছে 5 persons are, there are 5 persons between them, there are 5 persons between them, এটা বলে দেওয়া আছে। কোয়েশ্চেনটা কি আসবে, এ 19 ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে 19, বি হচ্ছে 8 ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে 8, আর তাদের মাঝখানে 5 জন আছে। কোয়েশ্চেনটা আসবে যে হাউ মেনি মিনিমাম নাম্বার অফ পার্সনস আর দেয়ার ইন দ্য রো, হাউ মেনি মিনিমাম নাম্বার অফ পার্সনস আর দেয়ার ইন দ্য রো, এটা বলে দেওয়া থাকবে। কেন মিনিমাম বললো, ম্যাক্সিমাম থাকতে পারতো। কোয়েশ্চেন এটাও থাকতে পারে যে হাউ মেনি ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন আর দেয়ার ইন দ্য রো, কিন্তু ম্যাক্সিমামটা দেবে না, দেয় না খুব একটা, কারণ ম্যাক্সিমামটা ইজি, আমরা ড্র খুব সহজেই করে ফেলতে পারি এবং অ্যান্সারও করে ফেলতে পারি। কেন সহজে করে ফেলতে পারি, ড্রটা করে দিচ্ছি। দেখো, নর্মালি আমি এ কে রাখবো 19 ফ্রম দ্য লেফট, বি কে রাখবো 8 ফ্রম দ্য রাইট, মাঝে আছে 5 জন। তাহলে আমরা শুধু জাস্ট কাউন্ট করব 19 প্লাস 5 প্লাস 8, 32 হয়ে গেল অ্যান্সার। তাই জন্য কোয়েশ্চেন দেবে না, দেয় না। খুব সোজা কোয়েশ্চেন করলে তবেই দেবে, কিন্তু যদি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে ম্যাক্সিমামটা দেবে না। আশা করা যায় যে দেয় না, মিনিমামটাই দেবে। এবার মিনিমামটা কেন এতটা টাফ মনে হচ্ছে বা ইম্পর্টেন্ট মনে হচ্ছে কেন, কারণ এই যে আমরা ড্রটা করলাম, এই যে ছবিটা, এই ছবিটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, এটা কিন্তু সেই নর্মাল ডায়াগ্রামটা। নর্মাল ডায়াগ্রাম আমাদের ড্র করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যখন ক্রসের জায়গাটা আসলাম একটু তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে। এই ডিফিকাল্টের উপর রেসপেক্টেই তোমাদের কি হচ্ছে, ওখানে তোমাদের ওই মিনিমামের জায়গাটা বা মিনিমামের ওই কোশ্চেনটা আসবে। কীরকম, এবার আমরা মিনিমামটা ড্র করব। কোশ্চেন থাকতে পারে যে এরকম বললো যে A is 19 from the left and B is 8 from the right, there are 5 persons between them, how many minimum number of persons are there in a row। তাহলে কিন্তু একটুখানি মাথায় রাখবে যে যখন মিনিমাম বলবে, ম্যাক্সিমাম হলে আমাদের কি হচ্ছিল, নর্মাল ডায়াগ্রাম, মিনিমাম হওয়ার ফলে কি হয়ে গেল, সেটা ক্রস ডায়াগ্রাম হয়ে গেল। ঠিক আছে, ক্রস ডায়াগ্রাম। ক্রস ডায়াগ্রাম মানে কি করতে হবে, লেফট র্যাঙ্কই নেব কিন্তু সেটাকে একদম রাইট এন্ডে নিতে হবে, আর রাইট র্যাঙ্কই নেব সেটাকে একদম লেফট এন্ডে নিতে হবে। এ 19 ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে 19 নম্বর। ঠিক আছে, বি 8 ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে 8 নম্বর, এটা বলেছে। মাঝে আছে 5 জন। তাহলে আপাতত এই অবধি আমাদের কথা বুঝতে অসুবিধা নেই। ম্যাক্সিমাম হলে কি হবে, নর্মাল ডায়াগ্রাম, মিনিমাম হলে কি হবে, ক্রস ডায়াগ্রাম। ঠিক আছে, কারণ ওখান থেকে আমাদের এই কনসেপ্টটা আসছে। ক্রস ডায়াগ্রাম যখনই করব, লেফট র্যাঙ্ক হোল্ডার যে আছে তাকে রাইট এন্ডে নিয়ে যেতে হবে, রাইট র্যাঙ্ক হোল্ডার যে থাকবে তাকে লেফট এন্ডে নিয়ে আসতে হবে। ক্রস এইভাবেই করতে হয়। আর মাঝে কতজন আছে, 5 জন আছে। এইবার কিভাবে আমরা ক্যালকুলেশন করব জিনিসটাকে, যার র্যাঙ্কটা কম সেখান দিয়ে শুরু করতে হবে এবং সেটা দিয়ে করলেই বেটার হয়। যেমন বি এর র্যাঙ্কটা কম, বি এর
র্যাঙ্কটা কম। তাহলে বি এর র্যাঙ্কটা যদি কম হয় মানে এখানে কত আছে, ফ্রম দ্য রাইট 8 এসছে, তার মানে একদম ফার্স্টের দিকে যখন করেছিলাম যে ডান দিক থেকে যদি 8 নম্বর হয় তাহলে ওনার পরে কতজন থাকবে, ওনার পরে থাকবে 7 জন। কতজন থাকবে, 7 জন, 7। তাহলে কারণ তবে গিয়ে ওনার র্যাঙ্কটা 8 হয়েছে, ঠিক আছে। তাহলে যখন আমি 8 ওনাকে কাউন্ট করছি তাহলে ওনার পরে থাকবে 7 জন, যার মধ্যে এখানেই কতজন আছে, মাঝখানে দুজনের মাঝখানে 5 জন, রাইট। আর এ কে নিলে কত হবে, এ কে নিলে হবে 6, হয়ে গেল 6 জন। আর কতজনের দরকার, 7 জন টোটাল ছিল, তাহলে আর একজনের দরকার আছে, তাহলে এরপরে আরও একজনকে লিখে দিলাম। তাহলে দেখো তো এবার ফ্রম দ্য রাইট আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 7, তবে গিয়ে 8 এর র্যাঙ্ক কত হয়েছে, এই বি এর র্যাঙ্ক 8 হয়েছে। এইবার দেখো আমরা এই অবধি করে নিয়েছি, কিন্তু এই যে এখানে যে রয়েছে সে কে আছে আমার দেখার দরকার নেই, কিন্তু র্যাঙ্কটা আমি কিভাবে পাবো, এর পরে রয়েছে ইনি, যেই থাকুক সেটা XYZ যেই থাকুক, এর পরে রয়েছে ফ্রম দ্য লেফট, এর র্যাঙ্ক আমরা কতটা কাউন্ট করেছি, 19। এর র্যাঙ্কটা তাহলে কত হবে ফ্রম দ্য লেফট, 20। তারপরে আর কেউ আছে এখানে, নেই, তাহলে মিনিমাম কতজন হয়ে গেল, মিনিমাম হয়ে গেল 20। তাহলে ম্যাক্সিমাম 32 জন থাকতে পারে আর মিনিমাম 20 জন থাকতে পারে। কেন এই কোয়েশ্চেনটা দিল, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে বলতে চাই যে কতজনকে বেশি রেখে, ম্যাক্সিমাম কতজনকে বেশি রেখে আমরা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারি, আবার কতজনকে কম রেখেও আবার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারি। বোঝা গেছে জিনিসটা? আমি আরেকটা এক্সাম্পল হিসাবে দিয়ে বলছি। বললো এ 15 ফ্রম দ্য লেফট, বি 10 ফ্রম দ্য রাইট। আমি শর্টে লিখছি, এ 15 ফ্রম দ্য লেফট আর বি 10 ফ্রম দ্য রাইট। হলো 6 persons আর দে আর বিটুইন দেম, 6 জন মাঝখানে রয়েছে। আমি পুরোটা লিখছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে এ হচ্ছে 15 ফ্রম দ্য লেফট আর বি হচ্ছে 10 ফ্রম দ্য রাইট, আর মাঝে কতজন আছে, 6 জন আছে। এবার কোয়েশ্চেন যদি বলে যে ম্যাক্সিমাম কতজন আছে, তাহলে আমরা নর্মালি কি ডায়াগ্রামটা ড্র করব, যেটা নর্মাল ডায়াগ্রাম, এ হচ্ছে 15 ফ্রম দ্য লেফট, বি হচ্ছে 10 ফ্রম দ্য রাইট, মাঝে আছে কতজন, 6 জন, 6 জন। তাহলে এখান থেকে আমরা 15 প্লাস 6 10 অ্যাড করলে কত হবে, 31 টোটাল। এটা ম্যাক্সিমাম, কিন্তু যদি মিনিমাম চাই তখন আবার কি করব, এই কেচে নিয়ে আসবো রাইট এন্ডে, 15 ফ্রম দ্য লেফট, বি হচ্ছে 10 ফ্রম দ্য রাইট, মাঝখানে 6 জন, 1 2 3 4 5 6 এই দেওয়া আছে। শুরুটা করবো কাকে দিয়ে, যার র্যাঙ্কটা কম আছে, বি এর র্যাঙ্ক কম আছে 10। কেন, কাউন্ট করতে সুবিধা হয়। এবার দেখো এ হচ্ছে 10, তাহলে পরে কতজন থাকার কথা, পরে থাকার কথা 9 জনের, বি এর পরে 9 জন থাকবে, তবে গিয়ে বি এর র্যাঙ্কটা 10 হয়েছে। এবার বি যদি এখানে, বি আর এর মাঝখানে যদি 6 জন থাকে, আর এ কে নিয়ে কতজন হয়ে গেল, 7 জন, তাহলে আর কতজন দরকার, 2 জন, চলে আসলো 2 জন। তাহলে দেখো আরেকবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 দেন 10, বি হয়ে গেল 10 হলো। এইবার এইটুকুনি তো আমি করে ফেললাম, এবার টোটাল কতজন আছে কীভাবে বের করবো, এ এর র্যাঙ্ক কত, এ এর র্যাঙ্ক হচ্ছে 15, ঠিক আছে। এবার এ যদি 15 হয় প্লাস 2, তাহলে এ প্লাস 2 কত হয়ে গেল, এ হচ্ছে 15 প্লাস 2, কারণ এরপরে আর কেউ নেই, এটা দেখো পুরোটা ফাঁকা রয়েছে, এরপরে আর কেউ নেই, ঠিক আছে। তাহলে এরপরে যখন আর কেউ নেই তখন আমরা এখানে কি করব, এই পরে যখন নেই তাহলে এরাই হচ্ছে লাস্ট, তাই তো। তাহলে 15 প্লাস 2, তাহলে মিনিমাম কতজন হয়ে গেল, 17, ম্যাক্সিমাম কত ছিল, 31। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে যখন আমাদেরকে, আরেকবার আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি, যে নর্মাল ডায়াগ্রাম, ক্রস ডায়াগ্রাম কি করে বুঝবো, যখন দুজনের মধ্যে আমাদের ইন্টারচেঞ্জ করা হচ্ছে তখন আমরা দেখব ফার্স্ট র্যাঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে আফটার ইন্টারচেঞ্জ। যদি ইনক্রিজ করে নর্মাল ডায়াগ্রাম, যদি ডিক্রিজ করে ক্রস ডায়াগ্রাম। এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এইবার ম্যাক্সিমাম মিনিমামটা কি, যখন নর্মাল ডায়াগ্রাম সেটা ম্যাক্সিমাম ডায়াগ্রাম, ম্যাক্সিমাম যেটা হচ্ছে ক্রস সেটা হচ্ছে মিনিমাম। তাহলে মিনিমাম কিভাবে করব,
দুজনকে ক্রস করাতে হবে, যার র্যাঙ্কটা কম তাকে আমাদের কি করতে হবে, যার র্যাঙ্কটা কম সেখান থেকে ক্যালকুলেট করতে শুরু করতে হবে। এবং দেখো এই যে দুটোরই আমি এক্সাম্পল দিয়েছিলাম, প্রথমে 8 ফ্রম দ্য রাইট যেটা ছিল সেখান থেকে আমি কাউন্ট করা স্টার্ট করেছিলাম, তাহলে মাঝখানে 5 জন ছিল, আর এ কে নিয়ে হয়ে গেল 6, তাহলে আরও থাকবে হচ্ছে একজন, তাই জন্য দেখো এর হচ্ছে 19 এর পর যে ছিল সেটা XYZ যেই থাক না কেন 19 + 1 20 করেছিলাম মিনিমাম, আর ম্যাক্সিমাম করেছিলাম 32। ঠিক এখানেও যখন বলেছিল যে এ হচ্ছে 15 ফ্রম দ্য লেফট, বি হচ্ছে 6 ফ্রম দ্য রাইট, মাঝে 6 জন আছে, কি করলাম নর্মাল ডায়াগ্রামে দেখো আমরা করে নিলাম 15 + 6 + 10, 21 আর 10 31 হয়ে গেল, 31 জন টোটাল। ঠিক সেরকমই আবার ক্রস বা মিনিমাম যখন চাইবে তখন কি করলাম, দুজনকে ক্রস করলাম, বি এর র্যাঙ্কটা 10 কম ছিল তাই বি কে দিয়ে শুরু করছি, বি কে দিয়ে যখন শুরু করলাম তাহলে এটা হলো হচ্ছে 10, তাহলে ওর পরে থাকবে 9 জন, যেখানে হচ্ছে মাঝখানেই রয়েছে 6 জন, একে নিয়ে হয়ে গেল 7, তাহলে পরে রইল 2 জন, তাহলে 15 + 2 হয়ে গেল 70। তাহলে এই যে আমরা কোশ্চেনগুলো করলাম আজকে, এই টাইপের বাইরে র্যাঙ্কিং আর হবে না। এবং এইটাই হচ্ছে ম্যাক্সিমাম হার্ড লেভেল, যেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা করলাম ম্যাক্সিমাম মিনিমাম, কারণ এটা হচ্ছে খুব কনসেপচুয়াল জায়গা, এখান থেকেই প্রচুর কোয়েশ্চেন থাকে এবং যে কোনো এক্সামে কোয়েশ্চেন থাকবে তোমরা পাবে, এবং WBCS মেন্স বলো এখান থেকেই কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, প্রিলিতে ধরো ওই কম্প্যারিজন বেস যেগুলো বললাম সেগুলো হয়তো থাকবে, কারণ একটু প্রিলি তো একটু ইজি টাইপের কোয়েশ্চেন থাকে, পিএসসি খুব একটা জিআইতে কঠিন কোয়েশ্চেন করছে না আপাতত, মেন্সেও তাই, কারণ মেন্সের যে কোয়েশ্চেন থাকে আউট অফ 100 কোয়েশ্চেন মোটামুটি 80 to 85 ইজিলি স্কোর করা যায়, বাকি 15 করা যাচ্ছে না কেন, বাকি 15টা করা যায় না টাইমের জন্য, আর যে কোয়েশ্চেনগুলো থাকে হচ্ছে ওই ভোকাবুলারি বেস সেগুলোর জন্য করতে পারছে না, সেগুলোকে বাদ দিলে ইজিলি 80 to 85 স্কোর করা যায় যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে। অবশ্যই আজকে পড়াশোনা করলাম না কালকে চলে গেলাম পরীক্ষা দিতে 80-85 কেউ করতে পারবে না, 8ও হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকলে মোটামুটি আমি কম করেও ধরে নিচ্ছি 75 তো স্কোর করাই যায়, যদি স্কোর করতে না পারো তাহলে কম্পিটিশনে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে র্যাঙ্কিং এর পার্টটা, এখান থেকে মোটামুটি এই টাইপের বাইরে আর কোনো সেরকম কোশ্চেন মানে কোশ্চেন প্যাটার্নটা আমরা এটা থেকে বুঝতে একদম পারি যে এর বাইরে র্যাঙ্কিং, হ্যাঁ তার পুরো চ্যাপ্টারটাই ওরা করতে পারবে। টেকনিক হচ্ছে কিছুর প্র্যাকটিস এবং সঙ্গে যে অঙ্কের খেলাটা সেটা একটু মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আজকে তো সময় শেষ, নেক্সট ক্লাসে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে স্টুডেন্টসদের, কিন্তু আজকের মতো সময় শেষ। ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি।